নাজরিন, আজ আমরা আপনাদের সেই মহান অলি শায়েখ আব্দুর রহমান গিলানীর এবং এক শক্তিশালী জাদুকরী সর্দারের এমন এক অদ্ভুত কাহিনী শোনাব যা শুনলে আপনারা বিস্মিত হয়ে উঠবেন এবং আল্লাহর কুদরতের গভীরতা অনুভব করবেন। তোর জন্যে ভালো এটাই যে তুই ওদের পানি দিয়ে দে, নয়তো তোকে আর তোর জাদুকে আমি ধ্বংস করে দেব। সেই জাদুকর যে আল্লাহকে অস্বীকার করত, যে জাদুর বলে শাইখ আব্দুর রহমান গিলানীকে খোলা চ্যালেঞ্জ দিয়েছিল এবং বিষের পেয়ালা খাইয়ে দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কি ঘটেছিল, তার আগের ঘটনা কি, আসুন জেনে নেই আজকের এই ভিডিওতে, যেখানে দেখবেন কিভাবে তৌহিদের নূর অন্ধকারের সমস্ত শক্তিকে পরাজিত করে। আর শায়েখ আব্দুর রহমান গিলানীর সত্যিকারের অনুসারীরা কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখবেন, যাতে এই কাহিনী আরও ছড়িয়ে পড়ে। অনেক পুরনো যুগের কথা, যখন পৃথিবীর এক দূরবর্তী অঞ্চলে সূর্য তার পূর্ণ উজ্জ্বলতা নিয়ে নয়, বরং তার পূর্ণ ক্রোধ নিয়ে উদিত হতো। সেখানকার বাতাসেও আগুনের মতো উত্তাপ ছিল, যা মুখ পোড়াত এবং গলায় কাঁটা তৈরি করত। এই উপত্যকার নাম ছিল ওয়াদিয়ে আতশ, কিন্তু আশেপাশের লোকেরা একে মত কা বস্তি বলে ডাকত। সেখানে একটি গ্রাম ছিল, যার বাসিন্দাদের জীবন ছিল এক অবিরাম যন্ত্রণা। গ্রামের কাঁচা বাড়িগুলো গরমে জ্বলত, গলিপথগুলো খালি থাকত এবং জানোয়ারগুলো তীব্র পিপাসায় অস্থির হয়ে ছায়া খুঁজে দেয়ালে লেগে থাকত। সেখানে পানি শুধু জীবনের উৎস ছিল না, বরং সেখানে পানি ছিল একটি অত্যধিক মূল্যবান সম্পদ। এই সমগ্র অঞ্চলে পানির একমাত্র উৎস ছিল একটি প্রাচীন বিশাল এবং গভীর কূপ, যা গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। কিন্তু দুর্ভাগ্য এই যে এই কূপ গ্রামবাসীদের অধীনে ছিল না, বরং এর ওপর এক ভয়ঙ্কর অভিশাপের ছায়া পড়েছিল। কূপের পাড়ে দিন রাত এক ভয়ানক দৈত্য পাহারা দিত। এটি ছিল এক বিশাল কালো এবং আতঙ্কজনক একটি নাগ সাপ। এটি কোনো সাধারণ সাপ ছিল না, এর দেহ এত মোটা ছিল যেন খেজুর গাছের কাণ্ড, এবং এর দৈর্ঘ্য এত লম্বা ছিল যে সে সম্পূর্ণ কূপের পাড়ে কয়েকবার পেঁচিয়ে বসে থাকত। এর চামড়া ছিল কালো চকচকে এবং এর ওপর লাল রঙের অদ্ভুত চিহ্ন ছিল। কিন্তু সবচেয়ে বেশি ভীতিকর ছিল তার দুটি চোখ, হলুদ এবং হত্যাকারী চোখ, যা পলক না ফেলে আগন্তুকদের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকত। সে যখন ফুঁসত, তখন তার মুখ থেকে এমন বিষাক্ত বাষ্প বের হতো যে আশেপাশের বাতাসও তিক্ত হয়ে যেত। গ্রামবাসীরা এই সাপকে জানোয়ার মনে করত না, নাগ দেবতা মনে করত। তারা ধারণা করত যে এই কূপের পানি এই দেবতার অমৃত, এবং এর অনুমতি ছাড়া এক ফোঁটাও পানি নেওয়া মৃত্যুকে আমন্ত্রণ দেওয়ার সমান। কিন্তু এই সাপের চেয়ে আরও বেশি বিপজ্জনক এবং বিষাক্ত ছিল সেই ব্যক্তি যে এই সাপের মালিক হয়ে বসেছিল। তার নাম ছিল আসিম। আসিম ছিল এক অত্যন্ত ধূর্ত, জুলুমকারী এবং জাদুকর মানুষ। তার চেহারা দেখলেই শিশুরা ভয়ে মায়েদের কোলে লুকিয়ে যেত। তার চোখে লোভ এবং অহংকারের এমন ঝড় ছিল যা পুরো গ্রামকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। আসিম মানুষের মনে এই ধারণা বসিয়ে দিয়েছিল যে এই নাগদেবতা শুধু তার কথাই শোনে, এবং যদি আসিম চায় তাহলে এই সাপ সম্পূর্ণ গ্রামকে দংশন করে ধ্বংস করে দিতে পারে। এই ভয়ের কারণে সম্পূর্ণ গ্রাম আসিমের দাস হয়ে গিয়েছিল। দুপুরের সময় ছিল, সূর্য মাথার ওপর আগুনের গোলা হয়ে জ্বলছিল। পিপাসায় মানুষের অসহায় অবস্থা। কূপের চারপাশে এক লম্বা সারি লেগেছিল, কিন্তু এই সারি পানি নেওয়ার জন্য নয়, বরং নিজেদের সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য ছিল। নিয়ম ছিল যে সোনা দেবে সেই পানি পাবে। দৃশ্যটি হৃদয় বিদারক ছিল। এক দুর্বল বয়স্ক লোক, যার হাত কাঁপছিল, সে আসিমের সামনে এসে কাঁদতে শুরু করল। মহারাজ, রহম করুন, আমার বাড়িতে 3 দিন ধরে পানির এক ফোঁটাও নেই। আমার নাতি নাতনিরা পিপাসায় অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার কাছে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। সব কিছু তো আপনি নিয়ে নিয়েছেন, শুধু একটি কলসি পানি দিয়ে দিন, আমি সারা জীবন আপনার দাসত্ব করব। আসিম, যে কূপের পাশে এক উঁচু মঞ্চে রাজকীয় ভঙ্গিতে বসেছিল, সে ঘৃণায় হাসল। সে নিজের হাতে থাকা ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করল। দাসত্ব? তোর মতো বৃদ্ধ এবং দুর্বলের দাসত্ব আমার প্রয়োজন নেই। তার কণ্ঠে সাপের মতো হিসহিস শব্দ ছিল। নাগ দেবতার উপহার চাই। সোনা আনো, রূপা আনো, অথবা নিজের সম্মান বন্ধক রাখো। খালি হাতে আসা লোকদের জন্য এখানে শুধু মৃত্যু আছে। বয়স্ক লোকটি কাঁদতে কাঁদতে বলল, মহারাজ,
দেবতারা তো পালনকর্তা হয়, তারা তো নিজেদের বান্দাদের উপর রহম করেন। এটা কেমন দেবতা যে পিপাসার্তদের হত্যা করছে? এই কথা শোনামাত্রই আসিমের মুখ রাগে লাল হয়ে গেল। সে কূপের দিকে ইশারা করল এবং জোরে জোরে কিছু মন্ত্র পড়তে লাগল। কূপের পাড়ে বসে থাকা সেই কালো নাগ হঠাৎ তার ফনা উঁচু করল। তার ফনা এত বড় ছিল যেন একটি ছাতা খুলে গেছে। সে এক জোরালো গর্জন করল। এই গর্জনের শব্দ শুনে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ভয়ে পিছিয়ে গেল। সেই বয়স্ক লোকটি ভয়ে সেখানেই মাটিতে পড়ে গেল। আসিম চিৎকার করে বলল, দেখলি, দেবতা অসন্তুষ্ট হয়ে গেছে। তোর এই অভদ্রতার শাস্তি হলো তুই এখন আর পানি পাবি না। যা, মর তোর পিপাসা নিয়ে। খবরদার, যদি কেউ একে পানি দেয় তাহলে এই নাগ রাতে তার বাড়িতে গিয়ে তাকে ধ্বংসন করবে। মানুষেরা অসহায়ভাবে দেখছিল। তারা জানত যে আসিমের হুমকি খালি নয়। তারা নিজেদের চোখে অনেকবার দেখেছে যে কেউ কূপ থেকে চুরি করে পানি নেওয়ার চেষ্টা করেছে সে পরের দিন সকালে নীল হয়ে মৃত পড়েছিল। ভয় তাদের মস্তিষ্ককে অসাড় করে দিয়েছিল। তারা মনে করত যে জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে নয়, বরং এই আসিম এবং তার নাগের হাতে। এরই মধ্যে সারিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা নিজের কান থেকে সোনার ছোট একজোড়া দুল খুলে দিল। এটিই ছিল তার শেষ সম্পত্তি। এই নিন, শুধু আমার শিশুটাকে বাঁচান। আসিমের চোখে লোভের চকচকানি ফুটে উঠল। সে সেই দুলজোড়া নিল, দাঁত দিয়ে পরীক্ষা করল এবং তারপর নিজের অনুচরকে ইশারা করল, একে এক কলসি পানি দিয়ে দাও। পানি নিয়ে মহিলাটি এমনভাবে দৌড়ালো যেন সে দুনিয়ার সবচেয়ে বড় ধন পেয়ে গেছে। অথচ সে এই পানির বদলে নিজের সম্মান এবং সম্পত্তি সবকিছুই হারিয়ে ফেলেছে। এই অত্যাচার, এই জুলুম এবং এই শিরকের বাজার যখন উত্তপ্ত ছিল, ঠিক তখন গ্রামের প্রবেশদ্বারে এক অদ্ভুত ঘটনা ঘটল। মরুভূমির উড়ন্ত ধুলোর মধ্য থেকে কিছু ছায়া দৃশ্যমান হল। এটি ছিল একটি ছোট কাফেলা। এই কাফেলায় কোনো রাজা ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, কিন্তু তাদের চলার ভঙ্গিতে এমন এক মর্যাদা ছিল যা দেখার যোগ্য। সবার সামনে এক নুরানি মুখের ব্যক্তিত্ব চলছিলেন। কাঁধে চাদর, মাথায় আমামা এবং হাতে একটি লাঠি। তার চেহারা সূর্যের প্রচণ্ড তাপ সত্ত্বেও এমনভাবে উজ্জ্বল ছিল যেন পূর্ণিমার চাঁদ। তার চোখে সেই শান্তি ছিল যা ঝড়কে থামিয়ে দেয়। ইনি ছিলেন আল্লাহর অলি শাইখ আব্দুর রহমান গিলানি রহমাতুল্লাহি আলাইহি। তার সাথে তার কয়েকজন অনুগত শিষ্যও ছিল। সফরের দৈর্ঘ্য এবং গরমের কারণে তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং চেহারায় ধুলো জমে গিয়েছিল, কিন্তু তাদের মনোবল ছিল উচ্চে। তারা সত্য ধর্মের প্রচার এবং আল্লাহর একত্বের বার্তা নিয়ে এই জনমানবহীন অঞ্চলে পৌঁছেছিলেন। কাফেলাটি গ্রামের সীমানায় প্রবেশ করা মাত্রই এক অদ্ভুত নীরবতা অনুভূত হল। সালিম, যিনি শাইখ আব্দুর রহমান গিলানির খাদেম ছিলেন, তিনি চারদিকে তাকিয়ে বললেন, হে মুর্শিদ, এটা কেমন গ্রাম! এখানকার বাতাসে বিষাদ এবং ভয় মিশে আছে। মনে হচ্ছে যেন এখানকার লোকেরা কোনো বড় বিপদে আটকে পড়েছে। শাইখ আব্দুর রহমান গিলানি নিজের দূরদৃষ্টি দিয়ে গ্রামটি পর্যবেক্ষণ করলেন। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, সালিম, যেখানে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে পূজা করা হয় সেখানে রহমতের ফেরেশতারা আসে না, সেখানে শুধু ভয় বাস করে। আমি এখান থেকে শির্ক এবং জুলুমের গন্ধ পাচ্ছি। এই লোকগুলো পিপাসার্ত, কিন্তু এদের আত্মার পিপাসা শরীরের পিপাসার চেয়ে বেশি। তারা হাঁটতে হাঁটতে গ্রামের মাঝখানের দিকে অগ্রসর হলেন। গ্রামবাসীরা এই অচেনা যাত্রীদের অবাক হয়ে দেখছিল। এমন পবিত্র চেহারা তারা আগে কখনো দেখেনি। এক স্থানীয় লোক, যার কাপড় ছেঁড়া ছিল, সে ধীরে ধীরে শাইখ আব্দুর রহমান গিলানির পথ আটকে দাঁড়াল। হে যাত্রী, সে ভীত কণ্ঠে বলল, ফিরে যান, এই স্থান আপনাদের মতো লোকদের জন্য নয়, এখানে শুধু মৃত্যুর রাজত্ব। শাইখ আব্দুর রহমান গিলানি মমতায় তার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে এমন এক শীতলতা ছিল যে সেই লোকটির মনে হল তার সব ক্লান্তি দূর হয়ে গেছে। তিনি হেসে জিজ্ঞাসা করলেন, আমার ভাই, আল্লাহর পৃথিবীতে মৃত্যুর নয় বরং জীবনের রাজত্ব হয়। আপনারা এত আতঙ্কিত কেন এবং এই ভিড় কেন লেগে আছে? সেই লোকটি কূপের দিকে ইশারা করল, যেখানে আসিম বসে অট্টহাস্য করছিল এবং নাকটি ফনা তনে বসেছিল। দেখুন ওকে, ও আমাদের খোদা, ওই নাগ দেবতা। এই কূপের ওপর ওর দখল। যতক্ষণ আমরা সোনা দিই না, সে আমাদের পানি দেয় না। আমাদের শিশুরা পিপাসায় মরে যাচ্ছে, কিন্তু আমরা অসহায়। যদি আমরা কিছু বলি তাহলে ওই নাগ আমাদের দংশন করবে।
এটি শুনে শাইখ আব্দুর রহমান গিলানির চেহারার রং বদলে গেল। সেই জালাল যা আল্লাহর শত্রুদের জন্য থাকে তা তার কপালে ফুটে উঠল। তার চোখে এমন এক চকচকা নিয়ে এলো যা দেখে সেই লোকটিও কেঁপে উঠল। তিনি বললেন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুঃখ তোমাদের ওপর, তোমরা মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা পেটে হাঁটা পোকাকে ভয় করো। তোমরা সেই আল্লাহকে ভুলে গেছ যিনি সমুদ্র সৃষ্টি করেছেন, নদী প্রবাহিত করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। তোমরা একটা সাপকে রিজিকের মালিক মনে করছো। শিষ্যদের মধ্যে একজন আহমদ উত্তেজিত হয়ে বললেন, হুজুর, অনুমতি দিন, আমি গিয়ে ওই সাপের মাথা চূর্ণ করে দিই। শাইখ আব্দুর রহমান গিলানি হাত তুলে তাকে থামালেন। না আহমদ, উত্তেজনা দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে। সাপের মাথা চূর্ণ করার আগে এদের হৃদয় থেকে এর ভয় বের করা দরকারি। যতক্ষণ এই লোকগুলো অন্তর থেকেই মিথ্যা খোদাকে সরাবে না, ততক্ষণ এরা স্বাধীন হবে না। চলো, আজ সত্য এবং মিথ্যার সিদ্ধান্তের সময় এসে গেছে। শায়েখ আব্দুর রহমান গিলানি নিজের লাঠি শক্ত করে ধরলেন এবং সোজা সেই কূপের দিকে পা বাড়ালেন। তার শিষ্যরা তার পেছনে ছিলেন। তার চলনশৈলীতে এমন বিলত্ব ছিল যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তা ছেড়ে দিচ্ছিল। ইনি কে? ইনি তো সোজা মৃত্যুর মুখে যাচ্ছেন। ওনাকে থামান, না গোনাকে হত্যা করবে। মানুষের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। আসিম, যে সোনার মুদ্রা গুনতে ব্যস্ত ছিল, হঠাৎ শোরগোল শুনে চমকে উঠল। সে মাথা তুলে দেখল এক সাদা পোশাক পরিহিত অচেনা ব্যক্তি সোজা তার দিকে আসছে। আসিম তার জীবনে প্রথমবার কারোর চোখে তাকিয়ে ভয় অনুভব করল। এই চোখগুলো সাধারণ ছিল না। এর মধ্যে এমন কোনো শক্তি ছিল যা তার কালো জাদুকে অকার্যকর করে দিচ্ছিল। কিন্তু নিজের অহংকার বজায় রাখার জন্য সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। সে তার ত্রিশূলটি ঘোরাল এবং চিৎকার করে বলল, থামো অজ্ঞযাত্রী, জানো না এটা কার এলাকা? আর এক কদম অগ্রসর হলে আমার দেবতা তোর দেহ ছিন্ন ভিন্ন করে দেবে। শায়েখ আব্দুর রহমান গিলানি কূপ থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে গেলেন। তিনি একবার সেই বিশাল সাপের দিকে তাকালেন যা এখন ফুসফুস করে তার দিকে তাকাচ্ছিল, এবং তারপর একবার সেই ধূর্তের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ধ্বনিত হল, এবং এমনভাবে ধ্বনিত হল যে সম্পূর্ণ ভিড় নিথর হয়ে গেল। ওহে আল্লাহর বান্দা, তুই কোন দেবতার কথা বলছিস? এই সাপের যে নিজে এক তুচ্ছ জানোয়ার, নাকি নিজের যে মানুষের রক্ত শোষণ করছে? আমি তো তোর কাছে বা তোর এই সাপের ভয়ে আসিনি। আমি তো আমার রবের বান্দাদের জন্য সেই পানি নিতে এসেছি যা আমার আল্লাহ সকলের জন্য সৃষ্টি করেছেন। সরে যা পথ থেকে। আসিম অবাক হয়ে গেল। আজ পর্যন্ত কারো সাহস হয়নি তার সাথে এই সুরে কথা বলার। তার রাগ আকাশ ছুল। সে ভাবল, যদি আজ এই যাত্রীকে জীবিত ছেড়ে দেওয়া হয় তাহলে তার সমস্ত দাপট শেষ হয়ে যাবে। সে এক শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা, তোর পানি চাই? মরার খুব ইচ্ছে হয়েছে তো? আয়, নিয়ে যা পানি। কিন্তু মনে রাখিস, পানির আগে তোকে আমার নাগ দেবতার বিষের মুখোমুখি হতে হবে। সে সাপের দিকে মুখ ফেরাল এবং জোরে জোরে অদ্ভুত সব মন্ত্র পড়তে শুরু করল। যাও মহারাজ, শেষ করে দাও একে, দেখিয়ে দাও তোমার শক্তি। সাপটি হুকুম শোনা মাত্রই তার দেহ ধনুকের মতো টান টান হয়ে গেল। তার চোখগুলো অঙ্গারের মতো লাল হয়ে গেল। সে এক ভয়ঙ্কর শীষ দেওয়ার মতো শব্দ করল এবং তীরের মতো শায়েখ আব্দুর রহমান গিলানির দিকে ঝাঁপিয়ে পড়ল। মানুষের চিৎকার উঠল, মহিলারা চোখ বন্ধ করে ফেলল। সবার বিশ্বাস ছিল যে পরের মুহূর্তেই এই নুরানি চেহারার মানুষটি মাটিতে লুটিয়ে ছটফাট করবেন। মৃত্যু যেন বাতাসে তরঙ্গ খেলছিল এবং জীবন নিশ্চিন্তে দাঁড়িয়ে হাসছিল। সেই কালো বিপদ, যাকে গ্রামবাসীরা দেবতা মানত, নিজের পূর্ণ বিষাক্ত অস্তিত্ব নিয়ে আকাশে ভেসে উঠেছিল। তার মুখ হাঁ করা ছিল, যেখান থেকে বিষের ফোঁটা ছড়ছিল, এবং তার ধারালো দাঁতগুলো সূর্যের আলোয় চমকাচ্ছিল। দূরত্ব ছিল মাত্র কয়েক কদম। ভিড়ে থাকা মহিলারা ভয়ে চিৎকার করে মুখ লুকিয়ে নিল। পুরুষদের হৃৎস্পন্দন যেন থেমে গেল। সবার বিশ্বাস ছিল এখন রক্তের ফোয়ারা ছুটবে এবং এই নুরানি চেহারার আগন্তুক চিরদিনের জন্য নীরব হয়ে যাবেন। আসিমের মুখে ছিল এক পৈশাচিক হাসি। সে নিজের বিজয়ের নেশায় মাতোয়ারা ছিল যে তার এই আঘাত ব্যর্থ হতেই পারে না। কিন্তু ইতিহাস সাক্ষী যে যখন সত্য সামনে আসে তখন মিথ্যার দড়ি স্বয়ং ছিঁড়ে যায়। শায়েখ আব্দুর রহমান গিলানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও সরেননি। না তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল, না তিনি নিজেকে রক্ষা করার জন্য কোনো অস্ত্র তুললেন। তার দৃষ্টি সেই ছুটে আসা সাপের হলুদ চোখে স্থির ছিল। সাপটি যখন তার কাছে পৌঁছাল, তিনি নিজের ডান হাত, যাতে লাঠি ছিল, তা সামান্য উঁচু করলেন এবং নিজের জালালি কণ্ঠে বললেন, থেমে যা আল্লাহর হুকুমে। এই শব্দগুলো শুধু কথা ছিল না, এগুলো ছিল যেন আসমানি বিজলির কড়কড়ানি। দর্শকদের চোখ বিস্ফোরিত হয়ে গেল।
সেই সাপ যা পূর্ণ গতিতে আক্রমণ করতে আসছিল তা আকাশে এমনভাবে থমকে গেল যেন কোনো অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়েছে। তার দেহ আড়ষ্ট হয়ে গেল। তার সেই ভয়ঙ্কর গর্জন যা বুক কাঁপিয়ে দিত তা মুহূর্তেই এক চাপা কান্নায় পরিণত হয়ে গেল। সেই নাগ যাকে আসিম বছরের পর বছর জাদু এবং মন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছিল তা মাটিতে আছড়ে পড়ল। কিন্তু এই আছড়ে পড়া আক্রমণের জন্য ছিল না। সেই নাগ শাইখ আব্দুর রহমান গিলানির পায়ের কাছে পড়ে গেল এবং নিজের ফনা মাটিতে ঠেকিয়ে দিল, যেমন কোনো পোষা প্রাণী তার মালিকের সামনে লেজ নাড়ে। তার চোখ থেকে সেই খুনি হিংস্রতা অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক অদ্ভুত অনুগত্য চলে এসেছিল। পুরো ভিড়ের উপর যেন নিস্তব্ধতা নেমে এলো। এটি অসম্ভব ছিল, এটি হতেই পারত না। সেই নাগ যে নিজের ছায়াকেও দংশন করত, আজ সে এক যাত্রীর পায়ে লুটিয়ে পড়ছে। শাইখ আব্দুর রহমান গিলানি সাপের দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, হে আল্লাহর সৃষ্টি, তোকেও আমার রব সৃষ্টি করেছেন। তুই মানুষকে ভয় দেখানোর এবং তাদের রিজিক আটকে রাখার জন্য সৃষ্টি হয়নি। তোকে কেই অধিকার দিল যে তুই আল্লাহর বান্দাদের পানি আটকে রাখবি? বিস্ময়করভাবে সাপটি তার ফনা নাড়াল, যেন সে তার কথা বুঝতে পারছে। আসিমের অবস্থা তখন দেখার যোগ্য ছিল। তার হাসি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং মুখে ভয়ের ছাপ। তার হাঁ বন্ধ হচ্ছিল না। সে পাগলের মতো নিজের মঞ্চ থেকে নিচে লাফিয়ে পড়ল এবং সাপের দিকে দৌড়ে গেল। এটা কি করছিস তুই? আসিম চিৎকার করল, উঠ, দংশন করে কে? আমি তোর মালিক, আমি তোকে হুকুম দিচ্ছি। সে তার পকেট থেকে কিছু কালো ছাই বের করল এবং সাপের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে সে জোরে জোরে মন্ত্র পড়তে লাগল। সে চাইছিল সাপটি আবার ক্রুদ্ধ হয়ে উঠুক। জাগো নাগরাজ, জাগো! কিন্তু আজ মন্ত্রের প্রভাব শেষ হয়ে গিয়েছিল। সাপটি শাইখ আব্দুর রহমান গিলানির পায়ের থেকে মাথা তুলল এবং আসিমের দিকে তাকালো। এবার তার চোখে আবার সেই রাগ ফিরে এলো, কিন্তু এই রাগ শাইখের জন্য ছিল না, বরং এই জাদুকরের জন্য ছিল যে তাকে বন্দী করে রেখেছিল। সাপটি আসিমের দিকে মুখ করে এক জোরালো গর্জন করল। আসিম ভয়ের চোটে পিছিয়ে পড়ল এবং হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যে সাপ গতকাল পর্যন্ত তার দাস ছিল, আজ সে তার শত্রু হয়ে গিয়েছিল। শাইখ আব্দুর রহমান গিলানি মুচকি হেসে বললেন, দেখলি আসিম, দেখলেন তোমরা সবাই? এই হলো তোমাদের দেবতা, যে একজন মানুষের কথায় থেমে গেল এবং নিজেরই পূজারীকে ভয় দেখাতে লাগল। মনে রাখো, সৃষ্টিতে কোনো বস্তু নিজের ইচ্ছায় লাভ বা ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া। এই সাপ না খোদা না দেবতা, এ তো আল্লাহর এক অত্যন্ত সামান্য সৈনিক। এ চেনে যে কে আল্লাহর বন্ধু এবং কে আল্লাহর শত্রু। তারপর তিনি সাপকে হুকুম দিলেন, যা, এই কূপ ছেড়ে দে এবং পাহাড়ে চলে যা। আজকের পর তুই কোনো মানুষকে ক্ষতি করবি না, এটা আমার তোকে হুকুম। সাপকে যেন মাথা নত করে তা মেনে নিল। ভিড় ভয়ে রাস্তা দিতে শুরু করল, কিন্তু সাপটি কারো দিকে তাকালো না। সে সোজা গ্রামের বাইরে জনমানবহীন পাহাড়ের দিকে চলে গেল এবং দৃষ্টিলে আড়ালে চলে গেল। গ্রামবাসীরা তখনও বিহব্ব হয়েছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে বিপদ বছরের পর বছর ধরে তাদের বুকের ওপর ভারী পাথরের মতো বসেছিল, তা মাত্র কয়েক মুহূর্তে চিরকালের জন্য চলে গেল। কিছুক্ষণ পর যখন বাস্তবতা উপলব্ধি হলো, তখন ভিড়ের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। কিন্তু এই খুশি তখনও অপূর্ণ ছিল, কারণ তাদের মনে ভয় এখনও অবশিষ্ট ছিল। শাইখ আব্দুর রহমান গিলানি নিজের লাঠির ওপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে কূপের একদম কাছে পৌঁছে গেলেন। যে কূপের কাছে যাওয়ার সাহস কারও ছিল না, আজ সেটি তার পায়ের কাছে ছিল। তিনি কূপের ভেতর উকি দিলেন। পানি গভীর ছিল, কিন্তু স্বচ্ছ ছিল। তিনি নিজের শিষ্য আহমাদকে ইশারা করলেন, আহমাদ, বালতি ফেলো এবং পানি তোলো। আহমাদ তখনই হুকুম পালন করলেন। রশি নিচে গেল এবং পানির ছলছল শব্দ শোনা গেল। এই শব্দ এই পিপাসার্থ গ্রামের জন্য জীবনের সুসংবাদ ছিল। যখন পানিতে ভরা বালতি উপরে এলো, শাইখ আব্দুর রহমান গিলানি সেই পানি নিজের হাতে নিলেন। তারপর তিনি ভিড়ের মধ্যে সেই বয়স্ক লোককে খুঁজলেন, যাকে আসিম তাড়িয়ে দিয়েছিল। বাবাজি, এদিকে আসুন। তিনি পরম মমতায় ডাকলেন। সেই বয়স্ক লোক, যে তখনও মাটিতে পড়ে কাঁপছিল, সে ভয়ে ভয়ে এগিয়ে এলো। তিনি পানির পেয়ালা তার মুখে ধরলেন। পান করুন, এটা নাগের পানি নয়, এটা আপনার রবের পানি। পান করুন এবং আল্লাহর শুকর আদায় করুন, যিনি পিপাসার্থদের ভুলে যান না। বয়স্ক লোক এক ঢোক খেল, তারপর দ্বিতীয় ঢোক এবং এরপর সে কাঁদতে লাগল। এই পানি ঠান্ডা এবং মিষ্টি ছিল। আমার নাতি নাতনিরা পিপাসার্থ, সে কাঁদতে কাঁদতে বলল। শাইখ আব্দুর রহমান গিলানি বললেন, সবাই পান করবে। এসো গ্রামবাসীরা, এসো তোমাদের পিপাসা মেটাও। আজ কেউ সোনা চাইবে না, কেউ রূপা চাইবে না। এই পানি সবার জন্য বিনামূল্যে।
মানুষ উন্মাদ হয়ে কূপের দিকে ছুটল। মায়েরা নিজেদের শিশুদের জন্য পানি ভরছিল, পুরুষরা নিজেদের কলসি ভরছিল। কোনো টাকা নেই, কোনো উপহার নেই। বছরের পর বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে যাচ্ছিল। কিন্তু এই উৎসবের মাঝে একজন লোক ছিল যে বিষ খাওয়া সাপের মতো ছটফট করছিল। সে ছিল আসিম। তার বছরের পর বছরের পরিশ্রম, তার দাপট, তার উপার্জন সবকিছু মাটিতে মিশে গিয়েছিল। সে দেখল মানুষ এখন আর তার দিকে তাকাচ্ছেও না, বরং এই আগন্তুকের গুণ গাইছে। তার অহংকারে এমন আঘাত লেগেছিল যা সে সহ্য করতে পারছিল না। সে উঠে দাঁড়াল। সে তার এলোমেলো চুলগুলো ঝাড়ল এবং রাগে চিৎকার করে উঠল, থামো বোকাদের দল! মানুষ পানি খেতে খেতে থেমে গেল। আসিমের কণ্ঠে এখনও সেই পুরনো আতঙ্ক ছিল। সে কূপের কাছে এলো এবং নিজের চোখ বড় বড় করে বলল, তোমাদের কি মনে হয় যে তোমরা জিতে গেছ? তোমাদের মনে হয় এই সাপ চলে গেছে তো সব ঠিক হয়ে গেছে? তোমরা ভুলে যাচ্ছ যে আমি কে। আমি মহাকালের পূজারী। আমি সেই যার কবজায় জিন্নাত এবং ভূত আছে। সে শাইখ আব্দুর রহমান গিলানির দিকে আঙুল তুলল এবং বিষাক্ত সুরে বলল, হে অজানা, তুই আমার পোষা জানোয়ারকে তো তাড়িয়ে দিলি। হয়তো তোর কাছে জানোয়ারদের নিয়ন্ত্রণ করার কোনো মন্ত্র আছে, কিন্তু এখন আমি যা করব তার প্রতিরোধ তোর কাছে থাকবে না। সে এক মুষ্টি লাল রঙের গুঁড়ো বের করল। এটা দেখছ? এটা হলো রক্তধূলি। কেউ তাকে থামানোর আগেই সে সেই সমস্ত বিষাক্ত গুঁড়ো কূপের ভেতরে ফেলে দিল। পানিতে পড়া মাত্রই সেই গুঁড়ো রং ছড়ালো এবং কূপের পানি, যা একটু আগে স্বচ্ছ ছিল, তা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল, যেন রক্তে রূপান্তরিত হয়েছে। আসিম এক শয়তানি অট্টহাসি দিল। নাও, খাও পানি। এখন যেই এই কূপ থেকে পানি খাবে তার নাড়ি ভুঁড়ি কেটে যাবে। সে ছটফট করে মরবে। আমি পানিকে বিষ বানিয়ে দিয়েছি। এটা আমার অভিশাপ। এখন তোমরা সবাই পিপাসায় মরবে। মানুষের হাত থেকে পানির পেয়ালাগুলো পড়ে গেল। খুশির পরিবেশ আবারও শোকে বদলে গেল। বিষ! ও পানি বিষাক্ত করে দিয়েছে! এক মহিলা চিৎকার করে উঠল। আমরা কি করব? আমাদের শিশুরা তো পানি পাম করে ফেলেছে। ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ নিজেদের গলা চেপে ধরতে লাগল। এটি ছিল স্রেফ তাদের মনের ভুল। কিন্তু আসিমের ভয় এতটা ছিল যে তাদের মনে হল বিষ যেন কার্যকর হতে শুরু করেছে। আসিম শেখ আব্দুর রহমান গিলানির দিকে তাকালো এবং ব্যঙ্গ করে বলল, এখন ডাক তোর রবকে। যদি তোর রব সত্য হয় তাহলে এই বিষ দূর করে দেখাক। আমি তোকে চ্যালেঞ্জ করছি। আজ রাত সূর্যাস্ত পর্যন্ত যদি এই পানি পরিষ্কার না হয় তাহলে এই গ্রামবাসীরা তোকেই হত্যা করবে, কারণ তোর জন্য ওদের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছে। এটি ছিল এক অত্যন্ত বড় পরীক্ষা। পানি সত্যিই লাল হয়ে গিয়েছিল। প্রকাশ্য কারণ অনুসারে সেই পানি এখন আর পানযোগ্য ছিল না। গ্রামবাসীরা, যাদের ঈমান এখনও মজবুত হয়নি, তারা আবারও ডগমগাতে লাগল। উনি আসার আগে আমরা সোনা দিয়ে পানি তো পাচ্ছিলাম, এখন তো সেটাও গেল। হ্যাঁ, ঠিকই বলেছে, আমাদের ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। শেখ আব্দুর রহমান গিলানির শিষ্য উমার এবং সালিম রেগে গেলেন। সালিম বললেন, হুজুর, এই পাপী নিজের কর্মকাণ্ড থেকে বিরত থাকছে না, আপনি হুকুম দিলে ওর গর্দান উড়িয়ে দিই। শেখ আব্দুর রহমান গিলানি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিলেন। তিনি আসিমের চেহারায় থাকা অহংকার দেখলেন এবং তারপর অস্থির গ্রামবাসীদের দেখলেন। তিনি বললেন, ভয় পেও না। আর আসিম, তুই ভালো করিসনি। তুই আল্লাহর নেয়ামতকে অপবিত্র করার চেষ্টা করেছিস, কিন্তু তুই ভুলে গেছিস যে বিষে প্রভাব তখনই হয় যখন আল্লাহ হুকুম দেন, আর পানিতে আরোগ্য তখনই হয় যখন আল্লাহ হুকুম দেন। তিনি কূপের পাড়ে এগিয়ে গেলেন। পানি লাল এবং ভয়ঙ্কর লাগছিল। এর ভেতর থেকে এখন দুর্গন্ধ আসতে শুরু করেছিল। তিনি সমবেত জনগণের উদ্দেশ্যে বললেন, তোমরা কি ভয় পাচ্ছ? তোমরা কি মনে করো যে এই জাদুকরের বিষ আমার রবের রহমতের চেয়ে বেশি শক্তিশালী? আসিম হেসে বলল, কথা না বাড়িয়ে ফকির, করে দেখা, নয়তো এখান থেকে বিদায় হ। শেখ আব্দুর রহমান গিলানি তার সঙ্গীদের বললেন, আমার অজুর পানি নিয়ে এসো। শিষ্যদের কাছে চামড়ার পাত্রে সামান্য পানি অবশিষ্ট ছিল, যা তারা সাথে এনেছিলেন। তারা সেই পানি পেশ করলেন। শেখ আব্দুর রহমান গিলানি সেখানেই দাঁড়িয়ে সবার সামনে অজু করতে শুরু করলেন। তিনি মুখ ধুলেন, হাত ধুলেন এবং কুলি করলেন, এবং অজুর সময় তার অঙ্গ থেকে যে পানি টপকাচ্ছিল এবং কুলির যে পানি ছিল তা তিনি মাটিতে ফেলার পরিবর্তে কূপের ভেতর পড়তে দিলেন। এটি ছিল এক অদ্ভুত দৃশ্য। একদিকে বিষের পাত্র এবং অন্যদিকে আল্লাহর অলির অজুর অবশিষ্ট পানি। যেমনই সেই কয়েক ফোঁটা ওই লাল পানিতে পড়ল, তিনি উচ্চস্বরে পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কূপের ভেতর পানির মধ্যে এক আলোড়ন তৈরি হল। সেই লাল রং যা বিষের প্রতীক ছিল তা এমনভাবে ফেটে গেল যেন দুধে কালি ফেটে যায়। দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যে সেই ঘোলা এবং লাল পানি আবারও মুক্তার মতো স্বচ্ছ এবং উজ্জ্বল হয়ে গেল। দুর্গন্ধ শেষ হয়ে গেল এবং তার জায়গায় এক মৃদু সুবাস আসতে লাগল।
শেখ আব্দুর রহমান গিলানি আবারও বালতি ভরলেন এবং নিজে পানি পান করে দেখালেন। এই নাও আসিম, তিনি বললেন, তোর বিষ আমার রবের নামের বরকতে অমৃত হয়ে গেল। আল্লাহ সত্যকে প্রকাশ করে দিয়েছেন এবং মিথ্যাকে মিটিয়ে দিয়েছেন। উপস্থিত জনতা যখন এটি দেখল, তারা অনিচ্ছা সত্ত্বেও আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার চেষ্টা করল। যদিও তারা এখনও এই ধ্বনি জানত না, কিন্তু তারা বুঝতে পারল যে এই শক্তি অনেক বড়। আসিমের মুখ কালো হয়ে গেল, তার দ্বিতীয় চালটিও ব্যর্থ হয়ে গিয়েছিল। সে লজ্জা এবং রাগে কাঁপছিল। সে দেখে নিল যে এখন আর সাধারণ জাদু কাজ করবে না। এই যাত্রীর কাছে এমন কোনো শক্তি আছে যা তার বোধগম্যের বাইরে। সে নিজের পরাজয় লুকানোর জন্য কৌশল বদলাল। ওহ, এটা তো সামান্য হাতের কায়দা ছিল। সে গর্জে উঠল, তুই পানি পরিষ্কার করেছিস, ঠিক আছে, কিন্তু আসল লড়াই এখনও বাকি। তুই আমার সাপকে তাড়িয়েছিস, পানি পরিষ্কার করেছিস, কিন্তু তুই কি রাতের বিপদগুলোর মোকাবিলা করতে পারবি? সে এক কদম পিছিয়ে গিয়ে হুমকি দিল, আজ রাতে যখন চাঁদ লুকিয়ে যাবে, আমি আমার কালো দেবীকে জাগাব। আমি ওই বিপদগুলো এই গ্রামের উপর ছেড়ে দেব, যারা চোখে দেখা যায় না কিন্তু রক্ত পান করে। যদি তুই আর তোর সঙ্গীরা আজ রাতে এই গ্রামে জীবিত বেঁচে থাকিস, তাহলে আমি মেনে নেব, কিন্তু মনে রাখিস, আজকের রাত হবে মৃত্যুর রাত। কথা বলে আসিম নিজের কুটিরের দিকে দৌড়ে গেল, যা গ্রামের অন্য প্রান্তে ছিল। সে সেখানে গিয়ে নিজের সবচাইতে বড় এবং ভয়ঙ্কর প্রস্তুতি নিতে যাচ্ছিল। সন্ধ্যার ছায়া ঘনীভূত হচ্ছিল। গ্রামবাসীরা আবারও ভয় পেয়ে গিয়েছিল। আসিমের রাতের বিপদগুলোর কাহিনী বিখ্যাত ছিল, যে সে যাকে চাইত রাতে অদৃশ্য করে দিত। এক বয়স্ক মহিলা শাইখ আব্দুর রহমান গিলানির চাদর চেপে ধরল। বেটা, তুমি চলে যাও, ও অনেক ভয়ঙ্কর, ও রাতে জিন্নাত পাঠায়, তুমি নিজের প্রাণ কেন হারাবে? শাইখ আব্দুর রহমান গিলানি হেসে আকাশের দিকে তাকালেন, যেখানে প্রথম তারা দেখা যাচ্ছিল। মা জননী, রাতও আল্লাহর এবং দিনও আল্লাহর। জিন্নাত এবং মানুষ সবাই তারই অধীন। আজ রাতে তোমরা সবাই তোমাদের ঘরে আরামে ঘুমিও। পাহারা আমরা দেব এবং হেফাজত আমার রব করবেন। আজ রাতে এই গ্রামে ভয় নয়, বরং নূর নামবে। কিন্তু সত্যিই কি এমনটা হতে চলেছিল? আসিম নিজের গুহায় বসে কোনো ভয়ঙ্কর সৃষ্টিকে ডাকতে চলেছিল, এবং গ্রামবাসীদের কাঁচা ঈমান কি এই আসন্ন তুফান সহ্য করতে পারবে? এটি সাধারণ সন্ধ্যা ছিল না। আজকের সন্ধ্যা গ্রামবাসীদের জন্য জীবন এবং মৃত্যুর মাঝখানে এক ঝুলন্ত তলোয়ারের মতো ছিল। আসিমের হুমকি তাদের কানে বাজছিল, আজকের রাত হবে মৃত্যুর রাত। গ্রামের পরিবেশ থমথমে ছিল। পাখিরা তাদের বাসায় চুপ হয়ে গিয়েছিল এবং রাস্তার কুকুরগুলোও ভয়ে গলি থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। চারদিকে নিঝুম নিস্তব্ধতা। মানুষ নিজেদের কাঁচা ঘরের দরজা বন্ধ করছিল, জানালায় পুরনো কাপড় গুজে দিচ্ছিল, যাতে কোনো বিপদ ভেতরে আসতে না পারে। তবে গ্রামের মাঝখানে সেই কূপের পাশে, যেখানে কিছুক্ষণ আগে বিষকে অমৃতে বদলে দেওয়া হয়েছিল, দৃশ্যটি ছিল একেবারে ভিন্ন। সেখানে অন্ধকার নয়, বরং এক অদ্ভুত নূর ছিল। শাইখ আব্দুর রহমান গিলানি রহমতুল্লাহ আলাইহি সেখানেই মাটিতে একটি চাটাই বিছিয়ে বসেছিলেন। তার চেহারায় প্রশান্তির এমন এক সাগর ছিল যে তা দেখলে দর্শকের নিজের সব দুশ্চিন্তা তুচ্ছ মনে হতো। তার চার শিষ্য উমার, সালিম, আহমদ এবং জাকারিয়া তার চারপাশে বসেছিলেন, এবং তাদের চেহারায়ও ভয়ের লেশমাত্র ছিল না। কিছু গ্রামবাসী, যাদের মনে সত্যের পিপাসা ভয়ের ওপর জয়ী হয়েছিল, তারা ঘরে লুকিয়ে থাকার পরিবর্তে ভয়ে ভয়ে শাইখ আব্দুর রহমান গিলানির কাছে এসে বসেছিল। এদের মধ্যে সেই বয়স্ক লোকটিও ছিল যে সবার আগে পানি পেয়েছিল, এবং সেই মহিলাটিও ছিল যে কানের দুল দিয়েছিল। আস্তে আস্তে এদের দেখে অন্য লোকেরাও সাহস করে ঘর থেকে বেরোল এবং এই মজলিসে যোগ দিতে লাগল। তাদের মনে হল সম্ভবত সবচেয়ে নিরাপদ স্থান এখানেই। শাইখ আব্দুর রহমান গিলানি সমবেত জনতার দিকে তাকালেন, যারা আতঙ্কিত হয়ে বসেছিল। তিনি নিজের সুমধুর কণ্ঠে আলোচনার সূচনা করলেন। আমার প্রিয় লোকেরা, তোমরা কেন কাঁপছ? তোমাদের কি রাতের অন্ধকারকে ভয় লাগছে? এক যুবক কম্পিত কণ্ঠে বলল, হে যাত্রী, আপনি আসিমকে চেনেন না। ও রাতে পিশাচ এবং অশুভ আত্মা পাঠায়। তারা বাতাসে চিৎকার করে, ঘরে ঘরে আগুন লেগে যায় এবং মানুষ অদৃশ্য হয়ে যায়। আমাদের ভয় হচ্ছে আজ ও তার সবচেয়ে বিপজ্জনক জাদু আমাদের উপর প্রয়োগ করবে। শাইখ আব্দুর রহমান গিলানি হাসলেন এবং বললেন, আজ আমি তোমাদের এমন এক ঢালের কথা বলি, যাকে পৃথিবীর কোনো জাদু, কোনো জিন এবং কোনো শয়তান ভাঙতে পারবে না। তোমরা কি সেই ঢাল নিতে চাও? সবাই একসাথে সম্মতির ইশারায় মাথা নাড়াল। আমাদের বাঁচান, আমাদের ওই ঢাল দিন। তিনি বললেন,
ওই ঢাল হল তোমাদের রবের তাওহীদ, ওই ঢাল হল এই বিশ্বাস যে আল্লাহ এক। তারপর তিনি অত্যন্ত সহজ এবং হৃদয়গ্রাহী ঢঙে তাদের বোঝাতে শুরু করলেন, দেখো, এই রাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই অন্ধকার কার? আল্লাহর। আসিম যে শয়তানকে ডাকবে তাকে কি সৃষ্টি করেছেন? আল্লাহ। তো যখন সবকিছুর মালিক আমার এবং তোমাদের রব, তাহলে তার অনুমতি ছাড়া কেউ তোমাদের চুলেরও ক্ষতি কিভাবে করতে পারে? গ্রামবাসীরা অবাক হয়ে শুনছিল। তারা আজ পর্যন্ত শুধু দেবতাদের কাহিনী শুনেছিল, যারা নিজেরা লড়াই করত, যারা রক্ত চাইত। তারা প্রথমবার এমন এক খোদার কথা জানতে পারছিল যে সবার একমাত্র মালিক। শায়েখ আব্দুর রহমান গিলানি নিজের কথা চালিয়ে গেলেন। তোমরা বছরের পর বছর পাথরকে পূজা করছিলে, সাপদের সেজদা করছিলে, সেজন্যেই তোমাদের অন্তর দুর্বল হয়ে গিয়েছিল। তোমরা স্রষ্টাকে ছেড়ে সৃষ্টির ওপর আশা রেখেছিলে। মনে রাখো, যে আল্লাহকে ভয় করে তারপর তার দুনিয়ার কোনো জিনিসকে ভয় করার প্রয়োজন থাকে না, এবং যে আল্লাহকে ভয় করে না সে এমনকি শুকনো পাতার শব্দেও ভয় পায়। আজ রাতে তোমরা দেখবে মিথ্যা কিভাবে নিজেরই জালে আটকে যায়। এরই মধ্যে গ্রামের অন্য প্রান্তে পাহাড়ের গুহায় আসিম তার রক্তাক্ত প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এই গুহা ভেতর থেকে অত্যন্ত আতঙ্কজনক ছিল। দেয়ালে অদ্ভুত সব আকৃতি আঁকা ছিল এবং চারদিকে জানোয়ারের খুলি ছড়িয়েছিল। মাঝখানে আগুনের এক কুণ্ড জ্বলছিল, যার শিখা কখনো নীল এবং কখনো সবুজ হচ্ছিল। আসিম এই আগুনের চারপাশে নাচছিল। তার দেহ ঘামে ভিজে একাকার এবং চোখ আতঙ্কে ফেটে আসছিল। সে নিজের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির ছিল। সে একমুঠো হাড় আগুনে ছুঁড়ে মারল এবং জোরে চিৎকার করল, হে মহাকালী শক্তি, জাগো, আজ আমার তোর সবচেয়ে বড় শক্তি চাই। ওই যাত্রী আমার নাগকে নিয়ন্ত্রণ করে নিল, আমার বিষকে পানি বানিয়ে দিল। আজ আমার সেই বাহিনী চাই যারা চোখে দেখা যাবে না কিন্তু বুক চিরে ফেলবে। যাও, এই গ্রামকে ঘিরে ফেলো, প্রতি ঘরে ভয়ের আস্তানা হোক, চিৎকারের আওয়াজ উঠুক এবং এই যাত্রীকে পাগল করে দাও। তার মন্ত্র পড়ামাত্রই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগল। ছায়াগুলো দেয়াল থেকে আলাদা হয়ে বাতাসে ভাসতে লাগল। আসিম অট্টহাসি দিল, এখন দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। গ্রামে আবার রাত গভীর হয়ে গিয়েছিল। শাইখ আব্দুর রহমান গিলানি অনুভব করলেন যে বাতাসে ভারীতা চলে এসেছে। বাতাসে পচা দুর্গন্ধ তৈরি হচ্ছে, যা শয়তনী প্রভাবের লক্ষণ ছিল। তিনি তার শিষ্যদের হুকুম দিলেন, উমর, আহমদ, ওঠো এবং গ্রামের চার কোণায় দাঁড়িয়ে যাও এবং উচ্চস্বরে আজান দাও। আজ মিথ্যার আক্রমণ তীব্র হবে, আমাদের আল্লাহর নামে দুর্গ তৈরি করতে হবে। শিষ্যরা তক্ষণই উঠে গ্রামের চারদিকে দৌড়ে গেলেন। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে একে অপরের কাছে ঘেঁষে বসল। তারা দূর থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল, যেন হাজার হাজার নেকড়ে একসাথে কাঁদছে, যেন কেউ ভারী পায়ে হাঁটছে। বাতাস তীব্র হয়ে গেল এবং তাঁবু এবং ছাদগুলো পটপট করতে লাগল। হঠাৎ মানুষ দেখল যে অন্ধকারে লাল রঙের চোখ জ্বলছে। এগুলো কোনো জানোয়ার ছিল না, এগুলো শুধু চোখ ছিল যা বাতাসে ভাসছিল। সাথে সাথে ভয়ঙ্কর হাসির শব্দ আসতে লাগল, যা সব দিক থেকে আসছিল। ওরা এসে গেছে, বিপদগুলো এসে গেছে, মহিলারা চিৎকার করতে লাগল। শাইখ আব্দুর রহমান গিলানি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। মনে হচ্ছিল তার উচ্চতা আরও বেড়ে গিয়েছে। তিনি তার লাঠি দিয়ে মাটিতে সজোরে আঘাত করলেন। চুপ, তিনি গ্রামবাসীদের বললেন, তোমাদের জিহ্বায় আল্লাহর নাম জারি করো, বলো আল্লাহু আকবার। ঠিক সেই সময় চারদিক থেকে শিষ্যদের আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজগুলো বাতাসে প্রতিধ্বনিত হল এবং এক অদ্ভুত দৃশ্য তৈরি হল। যেমনই আজানের শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল, সেই ভাসমান লাল চোখগুলো এবং সেই কালো বিপদগুলো যারা গ্রামের দিকে আসছিল তারা হঠাৎ থেমে গেল। মনে হলো গ্রামের চারপাশে নূরের এক প্রাচীর দাঁড়িয়ে গেছে। সেই শয়তানি ছায়াগুলো এই নুরানি প্রাচীরে আঘাত খাচ্ছিল এবং চিৎকার করে পিছিয়ে যাচ্ছিল। শাইখ আব্দুর রহমান গিলানি নিজেও উচ্চস্বরে কোরআন তিলাবাত করছিলেন। তার মুখ থেকে বের হওয়া আয়াতগুলো তীরের মতো মিথ্যার বাহিনীর উপর বর্ষিত হচ্ছিল। আসিম তার গুহার মুখ থেকে এই দৃশ্য দেখছিল এবং বিস্ময়ে পাগল হয়ে যাচ্ছিল। সে দেখল যে তার পাঠানো অশুভ আত্মারা গ্রামে প্রবেশ করতে পারছে না, বরং পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? সে চিৎকার করল, আমার জাদু কেন থেমে গেল? দিচ্ছে। গ্রামের ভেতরে মানুষ নিজেদের চোখে দেখল। তারা দেখছিল যে বাইরে তুফান, চিৎকার, আগুনের গোলা, কিন্তু সেগুলো সব একটি নির্দিষ্ট সীমানার ওপাশে এবং আসতে পারছে না। তারা শাইখ আব্দুর রহমান গিলানির কাছে নিরাপদ ছিল। প্রথমবার তাদের অন্তর থেকে ভয় বেরিয়ে গিয়ে এক নতুন শক্তির ওপর বিশ্বাসে পরিণত হচ্ছিল।
এক তরুণ কৃষক যার নাম রাশিদ ছিল। সে উঠে উদ্দীপ্ত হয়ে বলল, হে যাত্রী, এটা কেমন শক্তি? আপনার শব্দগুলো তো তলোয়ারের চেয়েও ধারালো। আমি নিজের চোখে দেখলাম যে ওই কালো বিপদগুলো আগুন হয়ে ছাই হয়ে গেল। শাইখ আব্দুর রহমান গিলানি তিলাওয়াত থামালেন এবং বললেন, এগুলো আমার শব্দ নয়, এগুলো আমার এবং তোমাদের রবেল বাণী। এটি কুরআন, এবং এই যে তোমরা প্রশান্তি অনুভব করছো, এটি আল্লাহর রহমত। দেখো, আজ রাতে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আসিমের জাদু স্রেফ মনের ভুল এবং ধোঁকা। যখন সত্য আসে তখন মিথ্যা এভাবেই পালায়, যেমন সূর্যের সামনে অন্ধকার পালায়। তারপর তিনি মানুষকে সম্বোধন করলেন, এখন বলো, তোমরা কি এখনও ওই সাপের পূজারী থাকতে চাও যে নিজেই পালিয়ে গেল, নাকি ওই জাদুকরের দাস থাকতে চাও যে নিজেই নিজের বিপদগুলোকে ব্যর্থ হতে দেখছে, নাকি ওই রবের বান্দা হতে চাও যিনি আজ তোমাদের নিজের আশ্রয়ে নিয়েছেন? ভিড়ের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতে লাগল। এগুলো ভয়ের চোখের জল ছিল না, অনুতাপের জল ছিল। সেই বয়স্ক লোকটি বলল, আমরা অন্ধ ছিলাম, আমরা বধির ছিলাম। আমাদের আজ পর্যন্ত কেউ বলেনি যে আমাদের এমন একজন মালিক আছেন যিনি না চাইতেই আমাদের হেফাজত করেন। আমরা এই রবকেই মানতে চাই, কিন্তু আমাদের ওনার নাম নিতে জানা নেই। শাইখ আব্দুর রহমান গিলানি বললেন, তাহলে আমার সাথে বলো এবং অন্তরের গভীর থেকে বলো, যাতে এই পাহাড় এবং এই জমিন সাক্ষী হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ ভাঙা ভাঙা স্বরে তা উচ্চারণ করতে শুরু করল। যেমন যেমন তারা কলিমা পড়ছিল, বাইরের তুফান থামতে শুরু করেছিল। সেই ভয়ঙ্কর শব্দগুলো হালকা হয়ে আসছিল। রাতের শেষ প্রহর পর্যন্ত সেই ওয়াদিয়ে আতশ, যা মৃত্যুর গ্রাম ছিল, সেখান থেকে আল্লাহু ধ্বনি আসতে লাগল। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। আসিম তার গুহায় পরাজিত অবস্থায় বসে হাঁপাচ্ছিল। তার সমস্ত শরীরে জ্বালাপড়া হচ্ছিল, যেন তার নিজের পাঠানো আগুন তাকেই ছুঁয়ে ফেলেছে। তার চোখে এখন শুধু রাগ নয়, বরং উন্মাদনা ছিল। না, আমি হারতে পারি না, সে নিজের মনে বিড়বিড় করল। আমার সারা জীবনের সাধনা মাটিতে মিশে যেতে পারে না। এই যাত্রী অনেক শক্তিশালী, জাদু ওনার ওপর কাজ করছে না। হঠাৎ তার মাথায় এক অত্যন্ত নীচ এবং বিপজ্জনক চিন্তা এলো। যদি জাদু কাজ না করে তাহলে কৌশল চলবে, যদি শক্তি দিয়ে হারাতে না পারি তাহলে ধোঁকা দিয়ে মারব। সে তার চেহারায় এক ধূর্ত হাসি ফুটিয়ে তুলল। কাল সকালে আমি এক নতুন রূপ ধারণ করে যাব, এমন রূপ যে ও চিনতেও পারবে না। আমি ওর সরলতার সুযোগ নেব। এদিকে শায়েখ আব্দুর রহমান গিলানি গ্রামবাসীদের কলিমা পড়ানোর পর এখন যখন তাদের আল্লাহর গুণাবলী বর্ণনা করছিলেন, হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চেহারায় গাম্ভীর্য চলে এলো। শিষ্য সালিম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে হুজুর? তিনি বললেন, সালিম, মিথ্যার আঘাত থেমেছে, কিন্তু শেষ হয়নি। শয়তান যখন সামনাসামনি আক্রমণ করতে পারে না, তখন সে মুনাফিকির পোশাক পরে নেয়। আগামী দিন আজকের রাতের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে, কারণ কাল শত্রু আঘাত করবে, কিন্তু বন্ধু সেজে। আমাদের সতর্ক থাকতে হবে। গ্রামবাসীরা শান্তির ঘুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা জানত না যে সকালে এক এমন চাল চলতে চলেছে যা তাদের নতুন ঈমানকে গোড়া থেকে নাড়িয়ে দিতে পারে। তারা কি এই ধোঁকা চিনতে পারবে, নাকি শায়েখ আব্দুর রহমান গিলানির প্রজ্ঞা আবারও তাদের বাঁচিয়ে নেবে? ওয়াদিয়ে আতাশে ভোরের সূর্য এক নতুন আশার সাথে উদিত হল। গতরাতের আতঙ্কজনক ঝড় এবং ভয়ঙ্কর আওয়াজের পর আজকের সকাল ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। সেই কূপ যা গতকাল পর্যন্ত মৃত্যুর আস্তানা ছিল, এখন জীবনের কেন্দ্রে পরিণত হয়েছিল। গ্রামবাসীরা, যারা রাতে শায়েখ আব্দুর রহমান গিলানির হাতে তওবা করেছিল, এখন নতুন উদ্যমে একে অপরকে সালাম দিচ্ছিল। তাদের চেহারা থেকে ভয়ের হলুদ ভাব দূর হয়ে ঈমানের লালিমা দেখা দিচ্ছিল। শায়েখ আব্দুর রহমান গিলানি ফজরের নামাজের পর মানুষকে জড়ো করলেন এবং তাদের আল্লাহর তৌহিদের শিক্ষা দিতে শুরু করলেন। তিনি তাদের বলছিলেন যে বিপদ থেকে মুক্তিদাতা শুধু আল্লাহ, এবং যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছু, মূর্তি, সাপ বা মানুষের ওপর ভরসা করে, তখন সে লাঞ্ছিত হয়। এই আধ্যাত্মিক মাহফিল চলাকালীন হঠাৎ ভিড়ের মধ্যে চাঞ্চল্য তৈরি হল। মানুষের দৃষ্টি গ্রামের প্রবেশপথের দিকে উঠল এবং বিস্ময় স্থির হয়ে গেল। সেখান থেকে আসিম আসছিল, কিন্তু আজ তাকে সেই পুরনো ভয়ঙ্কর আসিমের মতো লাগছিল না। তার দেহ থেকে সিংহের চামড়া অদৃশ্য ছিল, তার গলায় হাড়ের মালা ছিল না, এবং তার হাতে সেই ভয়ঙ্কর ত্রিশূলও ছিল না। সে সাদা সাধারণ পোশাক পরেছিল।
তার হাত জোড়া ছিল এবং সে মাথা নিচু করে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটছিল। তার পেছনে তার কিছু বিশেষ অনুচর ছিল, যাদের হাতে থালা ছিল এবং তাতে কাপড় ঢাকা ছিল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। এ কি সেই জুলুমকারী লোক যে কাল পর্যন্ত তাদের পোকামাকড় মনে করত? রাতের পরাজয় কি তাকে সংশোধন করে দিয়েছে? হয়তো সেও মুসলমান হতে এসেছে। শাইখ আব্দুর রহমান গিলানি নিশ্চুপভাবে তাকে আসতে দেখছিলেন। তার আধ্যাত্মিক দৃষ্টি তার সাদা পোশাকের নিচে লুকানো ওই কালো অন্তরটি দেখতে পাচ্ছিল, যা বিষে ভরা ছিল। আসিম ভিড় ঠেলে সামনে এলো এবং সোজা শাইখ আব্দুর রহমান গিলানির পায়ে লুটিয়ে পড়তে চাইল। তিনি তাকে থামালেন এবং বললেন, ওঠো, সেজদা শুধু আল্লাহর জন্য। বলো, কিভাবে আসা হলো? আসিম কুমিরের অস্ত্র ঝরিয়ে বলল, হে আল্লাহর ওলি, আমি হেরে গেছি। আমি গতরাতে দেখলাম যে আমার বিপদগুলো আপনার নূরের সামনে ছাই হয়ে গেল। আমি মেনে নিলাম যে আমার জাদু মিথ্যা এবং আপনার খোদা সত্য। আমাকে ক্ষমা করে দিন। আমি সারা জীবন অন্ধকারে ছিলাম, এখন আমিও এই আলোতে আসতে চাই। গ্রামবাসীরা এটি শুনে আবেগাপ্লুত হয়ে গেল। তাদের মনে হল এখন সব লড়াই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, মানুষ স্লোগান দিল। আসিম চোখ মুছতে মুছতে বলল, কিন্তু হুজুর, আমার একটি শেষ ইচ্ছে আছে। আমাদের ধর্মে যখন কেউ নিজের ভুল স্বীকার করে এবং নতুন গুরু ওস্তাদকে মেনে নেয়, তখন সে তাকে নিজের হাতে কিছু খাইয়ে দেয়। এটি ভালোবাসার চিহ্ন। আমি আমার বাড়ি থেকে আপনার জন্য এবং আপনার সঙ্গীদের জন্য খাস দুধ এবং ক্ষীর এনেছি। যদি আপনি এটি কবুল করেন, তাহলে আমার মনে শান্তি আসবে এবং আমি বুঝব যে আমার আগের গুনাহ ধুয়ে গেছে। সে ইশারা করল এবং তার অনুচররা সামনে এলো। থালা থেকে কাপড় সরানো হলে দেখা গেল মাটির সুন্দর পেয়ালায় দুধ এবং ক্ষীর রাখা আছে, যার সুবাস অত্যন্ত চমৎকার ছিল। প্রকাশ্যভাবে এটি একটি নিরীহ অনুরোধ ছিল এবং অস্বীকার করার কোনো কারণ দেখা যাচ্ছিল না, কারণ ইসলাম তো শান্তি এবং ভালোবাসার ধর্ম। কিন্তু শাইখ আব্দুর রহমান গিলানির শিষ্য উমার সালিমের কানে কানে ফিসফিস করে বললেন, আমার ওর চোখে সত্য মনে হচ্ছে না। এটি সেই লোক যে কাল পানিতে বিষ মিশিয়েছিল। সাপ কখনো নিজের বিষ ছাড়ে না। শাইখ আব্দুর রহমান গিলানি সবকিছুই জানতেন। আল্লাহ তার অলির হৃদয়ে ইলহাম করে দিয়েছিলেন যে এই দুধ এবং ক্ষীরে কি লুকানো আছে। এটি সাধারণ খাবার ছিল না, এর মধ্যে মরুভূমির সবচেয়ে বিষাক্ত বিচ্ছুর বিষ মেশানো হয়েছিল, যা মানুষকে পলক ফেলার আগেই মৃত্যুর কোলে ঢলে ফেলতে পারত। আসিম বড় আশা নিয়ে তাকিয়েছিল। তার পরিকল্পনা ছিল যে যেমনই এই অলি এবং তার শিষ্যরা এই ক্ষীর খাবে, তারা সেখানেই ছটফট করে মরে যাবে এবং তারপর সে গ্রামবাসীদের বলবে যে দেখলে, আমার দেবতা ওদের সাজা দিয়ে দিয়েছে। শাইখ আব্দুর রহমান গিলানি হাসলেন, এমন এক হাসি যা আসিমের অন্তরে ভয়ের একটি কাঁটা বিধিয়ে দিল। তিনি বললেন, আসিম, তুই সন্ধি করতে চাস, তুই চাস আমি এটি খাই যাতে তোর মন শান্ত হয়। জি হুজুর, এটি আমার ভক্তি, সে মিথ্যা বলল। তিনি সেই বিষ ভরা পেয়ালা নিজের হাতে তুললেন। শিষ্যরা অস্থির হয়ে পড়লেন। আহমদ সামনে এগিয়ে এলেন। মুর্শিদ, থামুন, আমাদের ওর ওপর বিশ্বাস নেই, আগে ওকে বলুন যে ও নিজে খেয়ে দেখাক। আসিম ঘাবড়ে গেল, তার কপালে ঘাম চলে এলো। সে যদি খায় তাহলে সে তো সেখানেই মরে যাবে। সে তাড়াতাড়ি বলল, এটি তো আমি বিশেষ মেহমানদের জন্য এনেছি, এটি উপহারের খাবার, আমরা এটি কিভাবে খেতে পারি? শাইখ আব্দুর রহমান গিলানি আহমদকে চুপ থাকার ইশারা করলেন। তারপর তিনি পেয়ালা উঁচু করলেন এবং সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, মন দিয়ে শোনো, আজ এক অনেক বড় শিক্ষা নিয়ে নাও। তোমরা ভয় পাও যে বিষ মেরে ফেলে, আগুন পুড়িয়ে দেয় এবং পানি ডুবিয়ে দেয়, কিন্তু আমরা বলি যে বিষে মারার গুণ ততক্ষণ আসে না যতক্ষণ আল্লাহ হুকুম না দেন। আগুন হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে পোড়াতে পারেনি, কারণ আল্লাহর হুকুম ছিল না। ছুরি হজরত ইসমাইল আলহিসাল্লামকে কাটতে পারেনি, কারণ আল্লাহর হুকুম ছিল না। আজ এ আমাকে তার ভালোবাসা সেজে বিষ খাওয়াচ্ছে। আমি এটি পান করব শুধুমাত্র এই বিশ্বাসে যে জীবন এবং মৃত্যু এই পেয়ালায় নয়, বরং আমার রবের হাতে আছে। আসিমের চোখে চমক এলো। এই বোকাটা ফেসে গেছে, এখন এ আর বাঁচবে না, সে মনে মনে ভাবল। শাইখ আব্দুর রহমান গিলানি পেয়ালা ঠোঁটের কাছে নিলেন এবং উচ্চস্বরে পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ুন, এবং তারপর তিনি সেই বিষাক্ত দুধের পেয়ালা মুখে দিলেন এবং পুরোটা পান করে নিলেন। শিষ্যদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আসিম নিজের দম বন্ধ করে অপেক্ষা করতে লাগল যে এখনই তিনি পড়ে যাবেন, এখনই ওনার মুখ দিয়ে ফেনা বের হবে। 1 মুহূর্ত কাটল, 2 মুহূর্ত, তারপর পুরো 1 মিনিট। শাইখ আব্দুর রহমান গিলানি পেয়ালা নিচে রাখলেন।
তার চেহারার নূর আরও বেড়ে গিয়েছিল। তিনি জিহ্বা দিয়ে ঠোঁট পরিষ্কার করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আসিম, তোর ক্ষীরে মিষ্টতা তো ছিল, কিন্তু তোর নিয়তের তিক্ততা তাকে নষ্ট করতে পারেনি। আসিম পাথরের মতো হয়ে গেল। এটি কিভাবে সম্ভব? এই বিষের এক ফোঁটা একটা হাতিকে মেরে ফেলতে পারত। এই মানুষটা পুরো পেয়ালা পান করে হাসছেন। তার সমস্ত পরিকল্পনা, তার সমস্ত ধূর্ততা, তার সমস্ত বিজ্ঞান ব্যর্থ হয়ে গিয়েছিল। শাইখ আব্দুর রহমান গিলানি এখন জালাল নিয়ে বললেন, কি আসিম, এখন তোর বিষ কাজ করেনি বলে অবাক হচ্ছিস? তুই ভেবেছিলি আমি জানি না? ওরে অজ্ঞ, মুমিনের প্রজ্ঞাকে ভয় কর। তুই আমাদের মারতে এসেছিলি, কিন্তু আল্লাহ তোকে আবারও লাঞ্ছিত করলেন। যখন গ্রামবাসীরা বিষ শব্দটি শুনল, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিষ? ও কি বিষ দিয়েছিল? রাগের এক ঢেউ ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ল। এই ধোঁকাবাজ, এই খুনি! যুবকেরা রাগে আসিমের দিকে তেড়ে গেল। ও আমাদের মেহমানকে, আল্লাহর অলিকে মারার চেষ্টা করেছে, ওকে জীবিত ছাড়ব না। মানুষ আসিমকে ঘিরে ধরল। সে ভয়ের চোটে কাঁপতে লাগল। এখন তার কাছে পালানোর কোনো পথ ছিল না। আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে, সে চিৎকার করে উঠল। শাইখ আব্দুর রহমান গিলানি উচ্চস্বরে বললেন, থামো, কেউ একে হাত দেবে না। মানুষ থেমে গেল, যদিও তাদের চোখে রক্ত নেমে এসেছিল। আমরা এখানে রক্ত ঝরাতে নয়, প্রাণ বাঁচাতে এসেছি। এর সাজা এটি নয় যে একে মেরে ফেলা হবে। এর সাজা হল এ নিজের চোখে নিজের পূর্ণ পরাজয় দেখুক। আসিম, তোর সাপ ব্যর্থ হয়েছে, তোর আপদগুলো পুড়ে গেছে, তোর বিষ পানি হয়ে গেছে। এখন তোর কাছে কি বাকি আছে? এখনও সময় আছে, তওবা কর, আর সেই রবকে মেনে নেয় যিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী। কিন্তু আসিমের অন্তর কালো হয়ে গিয়েছিল। সে দেখল যে এখন তার কাছে হারানোর মতো আর কিছু নেই। লজ্জার পরিবর্তে তার ভেতর এক শেষ ভয়ঙ্কর উন্মাদনা জেগে উঠল। সে ঝটকা দিয়ে উঠে পেছনে লাফ দিল এবং চিৎকার করে বলল, না, আমি মানব না। তুই জাদু কর, তুই আমার বিষের ওপর কোনো মন্ত্র পড়েছিস, কিন্তু এখনও আমার শেষ শক্তি বাকি আছে। তুই আমার সাপ আর আপদদের হারিয়েছিস, কিন্তু তুই কি মরুভূমির দানব স্যান্ড ডিমানের মোকাবিলা করতে পারবি? মানুষের চেহারায় আবারও ভয়ের ছাপ পড়ল। মরুভূমির দানব, এটি ছিল এক পুরনো লোককথা যা মানুষ ভুলে গিয়েছিল। আসিম পাগলের মতো হেসে বলল, এই গ্রামের নিচে পুরনো কবরে এক এমন শক্তি ঘুমিয়ে আছে যাকে শুধু রক্ত জাগাতে পারে। আমি নিজের জান দিয়ে দেব, কিন্তু এই পুরো গ্রামকে তোর সাথে দাফন করে যাব। সে নিজের পকেট থেকে এক খঞ্জর বের করল, কিন্তু এবার অন্য কাউকে মারার জন্য নয়, বরং নিজেকে মারার জন্য। আমি নিজের কুরবানি দিয়ে এই মরুভূমির তুফানকে ডাকব, যা সব কিছু মিটিয়ে দেবে। কেউ তাকে থামানোর আগেই আসিম গ্রামের বাইরে সেই বড় ঢিবির দিকে দৌড়ে গেল, যেখানে প্রাচীন যুগের ধ্বংসাবশেষ ছিল। সে সেখানে গিয়ে নিজের শেষ এবং সবচাইতে ধ্বংসাত্মক আচার পালন করতে চলেছিল। বাতাস হঠাৎ থেমে গেল। আকাশের রং হলদে হতে শুরু করল। পাখিরা আতঙ্কিত হয়ে শোরগোল করতে লাগল। শেখ আব্দুর রহমান গিলানি আকাশের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন যে এটি শয়তানের শেষ আঘাত। এটি শুধু একজন জাদুকরের হুমকি ছিল না, বরং এটি ঈমান এবং কুফরের শেষ লড়াই, ফাইনাল শোডাউন ছিল। তিনি তার শিষ্য এবং গ্রামবাসীদের বললেন, ভয় পেও না, এটি নিভে যাওয়া প্রদীপের ছটফটানি। আজ মিথ্যা তার শেষ সীমা পর্যন্ত যাবে, এবং আজই সত্য তার পূর্ণ মহিমায় প্রকাশ পাবে। সবাই অজু করে নাও এবং আমার সাথে এসো। আজ ফয়সালাকারী যুদ্ধ এই ঢিবির ওপর হবে। একদিকে আসিম নিজের প্রাণ দিয়ে তুফান ওঠাতে যাচ্ছিল, এবং অন্যদিকে শেখ আব্দুর রহমান গিলানি নিজের রবের রহমত নিয়ে এই তুফান রুখতে যাচ্ছিলেন। ওয়াদিয়ে আতাশ কি চিরকালের জন্য বালিতে দাফন হয়ে যাবে, নাকি তৌহিদের নূর এই শেষ অন্ধকারকেও চিরে ফেলবে? ওয়াদিয়ে আতশে কিয়ামতের দৃশ্য ছিল। সেই উজ্জ্বল সকাল যা কিছুক্ষণ আগে আসার বার্তা নিয়ে এসেছিল, তা এখন হলদে এবং কালো হয়ে গিয়েছিল। সূর্য ধুলোর আড়ালে লুকিয়ে গিয়েছিল এবং আকাশের রং তামার মতো হয়ে গিয়েছিল। বাতাস থেমে গিয়েছিল, কিন্তু এটি ছিল সেই স্তব্ধতা যা বড় ঝড়ের আগে হয়। সব কিছু নিথর ছিল, এমনকি পাখিরাও গাছ থেকে পড়ে মাটিতে লুকিয়েছিল। গ্রামের বাইরে সেই প্রাচীন এবং জনমানবহীন ঢিবির ওপর আসিম দাঁড়িয়েছিল। তার চেহারা এখন আর মানুষের মতো ছিল না,
সে তার সাদা পোশাক ছিঁড়ে ফেলেছিল এবং নিজের বুকে খঞ্জর দিয়ে আঘাত করে ক্ষত তৈরি করেছিল, যেখান থেকে রক্ত ঝরছিল। সে পাগলের মতো আকাশের দিকে মুখ করে চিৎকার করছিল এবং প্রাচীন ভুলে যাওয়া ভাষায় কিছু ডাকছিল। জাগো মরুভূমির দানব, আমার রক্ত পান করো এবং জাগো, এই গ্রামকে মিটিয়ে দে, সবাইকে দাফন করে দে। তার রক্তের ফোঁটা যেমনই এই অনুর্বর ঢিবির মাটিতে পড়ল, জমিনে এক ভয়ঙ্কর কম্পন তৈরি হল। ঢিবির মাটি উড়তে শুরু করল এবং দেখতে দেখতে বালির ঘূর্ণি তৈরি হতে লাগল। এই ঘূর্ণি সাধারণ বাতাসে তৈরি হচ্ছিল না, বরং এর নিজস্ব ইচ্ছা ছিল। তারা একে অপরের সাথে মিশে গেল এবং এক প্রকাণ্ড পাহাড়ের মতো আকার ধারণ করতে লাগল। বালির এক পাহাড় সমান উঁচু এক মূর্তি দাঁড়িয়ে যাচ্ছিল, যার চোখগুলো শূন্য ছিল এবং যার মুখ এক কালো গুহার মতো হাঁ করা ছিল। গ্রামবাসীরা যখন এই দৃশ্য দেখল, তাদের কলিজা মুখে চলে এলো। ওই দেখো, বালির দানব, ও আমাদের সবাইকে গিলে ফেলবে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। মায়েরা নিজেদের শিশুদের নিয়ে পালাতে লাগল, কিন্তু পালানোর কোনো জায়গা ছিল না। চারদিকে মরুভূমি, এবং মরুভূমি এখন নিজেই তাদের শত্রু হয়ে গিয়েছিল। শেখ আব্দুর রহমান গিলানি সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি গ্রামের প্রবেশপথে এই তুফানের একদম সামনে দাঁড়িয়েছিলেন। তার শিষ্যরা তার ডানে বামে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। যদিও তাদের চেহারায়ও এই আতঙ্কজনক দৃশ্যের প্রভাব ছিল, কিন্তু তাদের পা তাদের মুর্শিদের সাথে অনড় ছিল। তিনি পলায়নরত মানুষকে উচ্চস্বরে ডাকলেন, পালাবেন না, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। আজ যদি আপনারা পিঠ ফিরিয়ে পালান, তবে এই তুফান আপনাদের পাকড়াও করবে। আসুন আমার পেছনে, আজ আমরা তুফানের দিক ঘুরিয়ে দেব। তার কণ্ঠে এমন এক সম্মোহনী আকর্ষণ ছিল যে মানুষ থেমে গেল। তারা দেখল যে এক নিরস্ত্র মানুষ, যার কাছে কোনো তলোয়ার নেই, কোনো ঢাল নেই, সে বুক টান টান করে এই পাহাড়ের মতো তুফানের সামনে দাঁড়িয়ে আছে। এই বিশ্বাস তাদের সাহস দিল। তারা ভয় করতে করতে ফিরে এলো এবং শায়েখ আব্দুর রহমান গিলানির পেছনে জমা হতে লাগল। ওদিকে আসিম ঢিবির চূড়া থেকে এটি দেখছিল। সে অট্টহাসি দিয়ে বলল, এসে গেছিস তুই, নিজের মুরিদদের নিয়ে আমার মৃত্যুর কোলে এসে গেছিস। দেখ, এই বালির তুফান আমার গোলাম, এটি ততক্ষণ থামবে না যতক্ষণ না এই গ্রামের নাম নিশানা মুছে দেয়। এখন বাঁচা তোর মানুষদের। আসিম তার দুই হাত তুলল এবং তুফানকে গ্রামের দিকে এগিয়ে আসার ইশারা করল। সেই বালির অতিটায় মূর্তিটি নড়াচড়া শুরু করল। তার চলার চোটে জমিন কাঁপছিল। তার ভেতর থেকে ঝোড়ো হাওয়ার শব্দ এমন ছিল যেন হাজার হাজার সাপ ফুঁসছে। সে সোজা বস্তির দিকে এগিয়ে এলো, যাতে সব কিছু ধূলিসাৎ করে দেয়। মৃত্যু ছিল মাত্র কয়েক মুহূর্তের দূরত্বে। বালির দেয়াল আকাশ ছুঁয়ে গ্রামবাসীদের মাথার ওপর ছায়া ফেলে দিয়েছিল। শেখ আব্দুর রহমান গিলানি নিজের চাদরটি কাঁধের ওপর ঠিক করে নিলেন, নিজের লাঠি মাটিতে গাড়লেন এবং আকাশের দিকে মুখ তুললেন। তার চোখে না ভয় ছিল না দুশ্চিন্তা, বরং এক অদ্ভুত তেজ ছিল। তিনি বললেন, হে মাটি, তুইও আল্লাহর সৃষ্টি এবং আমিও আল্লাহর বান্দা। তোর এই অবাধ্যতা আমার রবের হুকুম ছাড়া এক অনুপরিমাণও সামনে বাড়তে পারে না। তারপর তিনি নিজের আঙ্গুল তুললেন এবং তুফানের দিকে ইশারা করে উচ্চস্বরে ডাক দিলেন, থামো বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। এই দৃশ্য মহাবিশ্ব সম্ভবত খুব কমই দেখেছে। সেই তুফান যা পাহাড় গুড়িয়ে দেওয়ার শক্তি রাখত, সেই বালির দানব যা আসিমের জাদুতে তৈরি হয়েছিল, শয়েক আব্দুর রহমান গিলানির আঙুলের ইশারায় এমনভাবে থেমে গেল যেন কেউ চলন্ত ঝড়কে শৃঙ্খলে বেঁধে ফেলেছে। বালি শূন্যে ঝুলে রইল। সেই শোরগোল, সেই গর্জন, সেই আতঙ্ক সবকিছু এক লম্হায় নিথর হয়ে গেল। আসিমের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। না, এটি হতে পারে না, হামলা কর, সামনে বাড়, সে চিৎকার করল। সে নিজের মাথা কুটল, নিজের চুল ছিঁড়ে ফেলল। আমি তোকে আমার রক্ত দিচ্ছি, আমার হুকুম মান। কিন্তু মিথ্যার শক্তি শেষ হয়ে গিয়েছিল। শয়েক আব্দুর রহমান গিলানি এখন তেজোদ্দীপ্ত কণ্ঠে বললেন, হে বাতাস, যা আল্লাহর দুশ্মনদের জন্য আযাব ছিল, আজ আল্লাহর বন্ধুদের জন্য রহমত হয়ে যাও। বর্ষিত হও এই জমিনে, কিন্তু আযাব হয়ে নয়, রহমতের বৃষ্টি হয়ে। এবং তারপর যা হল তা ছিল অসম্ভব। সেই বালির ভয়ঙ্কর তুফান যা মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল, তা হঠাৎ ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু তা বালি হয়ে মানুষের ওপর পড়ল না, বরং আল্লাহর কুদরতে বাতাসে ঠান্ডা হাওয়া বইল, মেঘ এলো,
এবং সেই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেল। মোটা মোটা ফোঁতা, ঠান্ডা এবং মিষ্টি ফোঁতা। সেই তুফান পানি হয়ে গেল। সেই বালি যা চোখ অন্ধ করে দিত তা এখন রহমতের পানি হয়ে পিপাসার্থ জমিনকে সিক্ত করছিল। আসিমের জাদু উল্টে গিয়েছিল। সে ঢিবির ওপর দাঁড়িয়ে ভিজছিল। তার সমস্ত দম্ভ, তার সমস্ত জ্ঞান, তার সমস্ত শক্তি পানিতে ভেসে গেল। গ্রামবাসীরা খুশিতে পাগল হয়ে গেল। তারা বৃষ্টির মধ্যে নাচছিল। আল্লাহু আকবার ধ্বনি এখন কারো শিখিয়ে দেওয়া নয়, বরং তাদের নিজস্ব অন্তর থেকে বের হচ্ছিল। তারা নিজেদের চোখে দেখে নিয়েছিল মহাবিশ্বের আসল বাদশা কে। শায়েখ আব্দুর রহমান গিলানি ঢিবির দিকে পা বাড়ালেন, যেখানে আসিম হাঁটু গেড়ে পড়েছিল। সে পরাজিত, বিধ্বস্ত এবং ধ্বংস হয়ে গিয়েছিল। সে ভাবছিল যে এখন এই অলি আসবে এবং তাকে হত্যা করে দেবে বা কোনো অভিশাপ দিয়ে ছাই করে দেবে। যখন শায়েখ আব্দুর রহমান গিলানি তার কাছে পৌঁছলেন, আসিম ভয়ে মাথা তুলল। তার চোখে ছিল মৃত্যুর ভয়। আমাকে মেরে ফেলুন, আসিম কাঁপতে কাঁপতে বলল। আমি হেরে গেছি, আমার জাদু হেরে গেছে, আমার দেবতা হেরে গেছে। এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শায়েখ আব্দুর রহমান গিলানি নিজের হাত বাড়ালেন। তিনি আসিমের বাহু ধরে তাকে মাটি থেকে তুললেন। আসিম, তিনি নরম সুরে বললেন, আমরা শত্রুকে মারি না, শত্রু তাকে মারি। দেখ, তোর মিথ্যা খোদা তোকে ধ্বংস করছিল এবং আমার সত্য খোদা তোকে বাঁচাচ্ছে। আসিম ডুকরে কেঁদে উঠল। তার চোখের জল বৃষ্টির পানির সাথে মিশে গেল। খোদা কি আমাকে মাফ করতে পারেন? সে হেঁচকি তুলে জিজ্ঞাসা করল। আমি অনেক জুলুম করেছি, আমি মানুষের রক্ত চুষেছি, আমি শিরক করেছি। তিনি বললেন, আল্লাহর রহমত তোর গুনাহের চেয়ে অনেক বড়। যদি তুই সত্য মন থেকে তওবা করিস এবং এই অঙ্গীকার করিস যে আজকের পর কখনো জাদু এবং শিরকের কাছে যাবি না, তাহলে আমার রব তোকে এমনভাবে পবিত্র করে দেবেন যেমন বৃষ্টি এই পরিবেশকে পবিত্র করে দিয়েছে। আসিম সেই মুহূর্তেই নিজের গলা থেকে সেই শেষ তাবিজটি ছিঁড়ে ফেলে দিল যা তার কাছে বেঁচে ছিল। সে সেজদায় পড়ে গেল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে চিৎকার করে বলল। পুরো গ্রাম এই দৃশ্য দেখছিল। সেই জুলুমকারী যার নামে শিশুরা ভয় পেত, আজ সে এক মিসকিন শিশুর মতো কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। সেই দিন ওয়াদিয়ে আতাশে শুধু বৃষ্টি পড়েনি, বরং নূর বর্ষিত হয়েছিল। প্রতিটি মানুষ, প্রতিটি শিশু, প্রতিটি বয়স্ক কলিমা পড়ে নিয়েছিল। পরবর্তী কয়েকদিন শাইখ আব্দুর রহমান গিলানি সেখানেই অবস্থান করলেন। তিনি গ্রামবাসীদের নামাজ শেখালেন, হালাল হারামের পার্থক্য জানালেন এবং তাদের জীবনযাত্রার নিয়ম শেখালেন। সেই মন্দির যেখানে আসিম শয়তানি আচার পালন করত সেটি পরিষ্কার করা হলো। সেখান থেকে মূর্তি এবং খুলি সরিয়ে ফেলা হলো এবং সেই জায়গায় একটি সাধারণ মসজিদ নির্মাণ করা হলো। প্রথমবার যখন সেখানে আজান হলো, তখন পাহাড়গুলোও সাক্ষী দিল যে এখন এখানে শুধু আল্লাহর নাম ধ্বনিত হবে। আসিম, যার নাম আব্দুল্লাহ রাখা হয়েছিল, সে এখন মসজিদের খাদেম হয়ে গেল। সে সারা দিন ইবাদত করত এবং মানুষের খেদমত করত। সে প্রায়ই কাঁদত এবং বলত যে হায়, আমি যদি আগে জানতাম যে সত্যের মধ্যে কত শান্তি আছে। শাইখ আব্দুর রহমান গিলানি এবং তার 4 শিষ্য নিজেদের মালপত্র বাঁধলেন। পুরো গ্রাম তাদের বিদায় জানানোর জন্য বাইরে এলো। সবার চোখে অশ্রু ছিল। সেই মানুষগুলো যারা কয়েকদিন আগে মৃত্যুর মুখে ছিল, এখন এক নতুন জীবন যাপন করছিল। গ্রামের সর্দার, যে আগে বয়স্ক লোকটি ছিল, সে হাত জোড় করে বিনয়ের সাথে বলল, হে মুর্শিদ, আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে? শয়তান যদি আবার আসে তবে? শায়েখ আব্দুর রহমান গিলানি শেষ নসিহত করলেন, আমার ভাইয়েরা, আমি চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ তো এখানেই আছেন এবং সব সময় থাকবেন। যতক্ষণ তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে থাকবে, নামাজ কায়েম করবে এবং একে অপরের ওপর জুলুম করবে না, কোনো শয়তান, কোনো জাদুকর তোমাদের কিছু করতে পারবে না। এই সজীবতা, এই পানি সব আল্লাহ আমানত, এর হেফাজত করো। তারপর তিনি দুয়ার জন্য হাত তুললেন। সবাই আমিন বলল। এরপর এই নুরানি কাফেলা সেই মর্যাদা নিয়েই ফিরে চলল যে মর্যাদা নিয়ে এসেছিল। সূর্য তাদের পেছনে চমকাচ্ছিল এবং তাদের সামনে ছিল এক এমন গ্রাম যা এখন আর ওয়াদিয়ে আতশ নয়, বরং ওয়াদিয়ে নূর হয়ে গিয়েছিল। গল্প শেষ হয়, কিন্তু সত্যের এই সফর জারি থাকে। যখনই পৃথিবীতে অন্ধকার ছড়ায়, আল্লাহ তার এমনই বান্দাদের মাধ্যমে হকের জয়গান করেন। তো নাজরিন, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধু ও পরিচিতদের সাথে বেশি বেশি শেয়ার করুন। জাযাকাল্লাহ।